গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না বলছেন মির্জা ফখরুল। নির্বাচনের প্রভাব বিস্তারের চিন্তা করলে হাত অবশ করে দেওয়া হবে বললেন জামায়াত আমির। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় বলছেন প্রধান বিচারপতি। সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় মন্তব্য রিজওয়ানা হাসানের। সর্বশেষ জানাবো, ঢাকায় সব ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাজউক চেয়ারম্যানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না বলছেন মির্জা ফখরুল। গণভোট নিয়ে এখনও মানুষ বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, পিআর দেশের মানুষ বোঝে না, পিআরের সঙ্গে আমরা পরিচিত নই। গণভোটের হ্যাঁ বা না মানুষ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতে পারবে না। শনিবার দুপুরে আইডিইবির মাল্টিপারপাস হলে মৌসিক কেয়ারটেকার কল্যাণ পরিষদের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, 15-16 বছর একটা ভয়াবহ দানবীয় সরকার ছিল। নিজের লোক দলের লোক বসাতে গিয়ে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। শহীদ জিয়াউর রহমানের দল বিএনপি ধর্মীয় মূল্যবোধকে প্রাধান্য দিয়েছে। তিনি বলেন, আপনাদের আমি জিজ্ঞাসা করতে চাই, এত মুসলমানের দেশ, এত মাদ্রাসা মসজিদ, এত ইমাম ওলামা বিদ্বান পণ্ডিতরা থাকা সত্ত্বেও দেশে এত অন্যায় কেন? এত পাপ কেন? কেন মানুষ এত চুরি করে, এত দুর্নীতি করে? কেন আমরা সম্পদ বিদেশে পাচার করে দিই? আমি বুঝতে পারি না, একটি মসজিদ তৈরির ব্যাপারে আমাদের মানুষের যে আগ্রহ, সেই আগ্রহ কোথায় যায় যখন একটি ভালো মানুষ তৈরির কথা আসে? ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নরসের গভর্নর প্রিন্সিপাল মাওলানা শাহ মোহাম্মদ নেসারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন রেসিডেন্সিয়াল মডেল কলেজের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন। নির্বাচনে প্রভাব বিস্তারের চিন্তা করলে হাত অবশ করে দেওয়া হবে বলছেন জামায়াত আমির। আগামী নির্বাচনে কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জামায়াতে আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, কেউ যদি নির্বাচনে প্রভাব বিস্তারের চিন্তা করে তাহলে তার হাত অবশ করে দেওয়া হবে। শনিবার দুপুরে ঝালকাঠির এনএস কামিল মাদ্রাসা ময়দানে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিন আয়োজিত জাতীয় প্রতিনিধি সম্মেলনে তিনি কথা বলেন। চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম সহ সম্মেলনে বিভিন্ন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে ডাক্তার শফিকুর রহমান আরও বলেন, আমাদের লড়াই সব ফ্যাসিবাদের বিরুদ্ধে। আগামী নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের নতুন ইতিহাস রচিত হবে। তিনি সতর্ক করে বলেন, বিগত দিনের মতো কেউ যদি কেন্দ্র দখলের চেষ্টা করে তবে তারও উপযুক্ত জবাব দেওয়া হবে। জামায়াতের আমির বলেন, সব জুলুম, ফ্যাসিবাদ ও জাতিকে বিভক্ত করার অপচেষ্টার বিরুদ্ধে তাদের লড়াই অব্যাহত থাকবে। কারো রক্তচক্ষু তোয়াক্কা না করে ইসলামের পক্ষে সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সম্মেলনের চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, ইসলামী দলগুলো এক হতে পারলে এবং আগামী নির্বাচনে সম্মিলিতভাবে ভোটের বাক্স পাততে পারলে দেশের নতুন ইতিহাস রচিত হবে। চাঁদাবাজদের স্থান বাংলাদেশে হবে না বলেও তিনি হুঁশিয়ারি দেন। সম্মেলনে এছাড়া বক্তব্য দেন খিলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিদ আজাদ, জাতীয় নাগরিক পার্টির সাধারণ সম্পাদক আক্তার হোসেন, এপি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল সহ আরও অনেকে। বক্তারা বলেন, ইসলামী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব। একই সঙ্গে তারা দাবি করেন, দেশ কোন পথে এগোবে সেটি নির্ধারণ করবে জনগণ এবং ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শক্তিগুলো। হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিনের আমির মাওলানা খলিলুর রহমান নেসারাবাদীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সম্মেলনে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন। সম্মেলনে হিজবুল্লাহ জামিয়াতুল মুসলিহিনের পক্ষ থেকে লিখিতভাবে ভোটারদের কাছে ৩টি আরজ এবং সরকারের কাছে ৭টি প্রস্তাব পেশ করা হয়। নেসারাবাদ দরবার শরীফের বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনে আয়োজনে অনুষ্ঠিত হয় এই প্রতিনিধি সম্মেলন। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয় বলছেন প্রধান বিচারপতি। বিচার বিভাগ ব্যর্থ হলে রাষ্ট্র ও গণতন্ত্র ব্যর্থ হয়ে যায় বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এছাড়া সংবিধান নির্বাচক হয়ে যায় এবং মানুষের আশা ধ্বংস হয় বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে বে অব বেঙ্গল কনভারসেশনে তিনি এ মন্তব্য করেন। প্রধান বিচারপতি বলেন, বিশ্বজুড়ে সংকট ও অস্থিরতার সময় বিচার বিভাগকে সবচেয়ে বড় পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। বিচার বিভাগের সংস্কার শুধু সৌন্দর্য বর্ধন নয়, এটি রাষ্ট্রের ন্যায় ও গণতন্ত্রকে টিকিয়ে রাখার সংগ্রাম। তিনি আরও বলেন, জুলাই বিপ্লব সংবিধানকে উৎখাত করতে নয় বরং এর সঙ্গে সম্পর্ককে বিশুদ্ধ করতে উদ্দীপ্ত হয়েছিল। স্বচ্ছতা, জবাবদিহি, জনসাড়া এই ৩ গুণ জনমানুষের প্রধান সুর হয়ে উঠেছিল। তিনি বলেন, ২০২৪ সালের সেপ্টেম্বরের সংস্কার রোডম্যাপ আদালতের প্রশাসনিক দুর্বলতা চিহ্নিত করে একটি আধুনিক, নৈতিক ও দক্ষ বিচার ব্যবস্থার ভিত্তি গড়ে তুলছে।
সন্দেহ অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয় বলছেন রিজওয়ানা হাসান। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সন্দেহ ও অবিশ্বাসের ভিত্তিতে দেশের পরিবর্তন সম্ভব নয়। শনিবার সকালে রাজধানীর একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজওয়ানা বলেন, উপদেষ্টা পরিষদ একাই কিছু করতে পারবে না। নাগরিককে নিজে উদ্যোগ নেবেন, তখনই আসবে পরিবর্তন। পুরনো রাজনীতি এবং প্রচলিত নিয়মে আটকে থাকা সমাজে পরিবর্তনের স্বপ্ন দেখার জন্য নতুন চিন্তাধারা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, পুরনো নিয়মে ও ধারণাকে অনবদ্য ধরে রাখা যাবে না। সন্দেহ ও অবিশ্বাসের মাধ্যমে কোনো বাস্তব পরিবর্তন সম্ভব নয়। নিয়ম পরিবর্তনের উপর জোর দিয়ে রিজওয়ানা হাসান বলেন, মানুষ নয়, নিয়মই বদলাতে হবে। নিয়ম ঠিক থাকলেই ফলাফল আসবে। আমরা সেই নিয়মগুলোকে কার্যকর করতে কাজ করছি। নদী দূষণ রোধের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসছে জানিয়ে তিনি বলেন, কেবল একটি স্থানে দূষণ নিয়ন্ত্রণ করলে হবে না, পুরো প্রক্রিয়াটি সমন্বিতভাবে করা হবে। ঢাকায় সব ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে ব্যবস্থা নেওয়ার ঘোষণা রাজউক চেয়ারম্যানের। রাজধানীতে ভূমিকম্পের পর নিরাপত্তার ঝুঁকি বেড়ে যাওয়ায় দ্রুতই ঢাকার সব ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম। শনিবার বংশালের কসাইটুলিতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনের পর তিনি এ মন্তব্য করেন। পরিদর্শন শেষে রাজউক চেয়ারম্যান জানান, ভূমিকম্পে যেই ভবনটির রেলিং ভেঙে পড়ে সেই ভবনের মালিকপক্ষ এখনও নকশা প্রদর্শন করতে পারেনি। তিনি পরিষ্কারভাবে বলেন, আগামী 7 দিনের মধ্যে নকশা দেখাতে না পারলে ভবনটি সিলগালা করা হবে। শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবন হেলে পড়া ও দেয়ালে ফাটল দেখা দেওয়ার খবর পাওয়া যায়। পরিস্থিতি গুরুত্ব বিবেচনায় রাজউকের চেয়ারম্যানের নির্দেশে উন্নয়ন নিয়ন্ত্রণ শাখার কর্মকর্তারা ইতিমধ্যে এসব ভবনের সরেজমিন পরিদর্শন সম্পন্ন করেছেন। রাজউক জানিয়েছে, প্রতিটি অভিযোগ বা সংকটপূর্ণ ভবন পর্যায়ক্রমে যাচাই করা হবে এবং ঝুঁকির মাত্রা অনুসারে ব্যবস্থা নেওয়া হবে। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলাম বলেন, শহরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত ও অপসারণ দুটি সমান গুরুত্বপূর্ণ। খুব শিগগিরই রাজধানীর সব ঝুঁকিপূর্ণ ভবনের তালিকা তৈরি করে প্রয়োজনীয় অ্যাকশন নেওয়া হবে। সুপ্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।